হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের জাতীয় উদ্যান সম্বন্ধে 30+ মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন উত্তর। যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য মোস্ট ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওটি। তো আমরা নতুন সিলেবাস অনুযায়ী প্রত্যেকদিন ক্লাস নিয়ে আসছি। তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে। সকাল 9টার সময় আমরা গ্রুপ সি গ্রুপ ডির ক্লাস নিয়ে হাজির হয়ে যাই। আমাদের প্লেলিস্ট অলরেডি বানানো হয়ে গেছে, 1 থেকে 150টি পর্যন্ত প্লেলিস্টের ক্লাস রয়েছে, সেখানে তোমরা দেখে নেবে, ক্লাসগুলো সব পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন। ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি? 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে হেমিস জাতীয় উদ্যান। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাইট অ্যান্সার কি হবে? হেমিস জাতীয় উদ্যান। এটি হচ্ছে ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান। এটি কোথায় অবস্থিত? এটি লাদাখে অবস্থিত, এবং তুষার চিতা বা হিমালয় শকুনি নামে পরিচিত হচ্ছে এই হেমিস জাতীয় উদ্যান। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন। দাচিগ্রাম জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন এ, জম্মু কাশ্মীরে অবস্থিত দাচিগ্রাম জাতীয় উদ্যান। তোমরা মনে রাখবে শ্রীনগর থেকে 22 কিলোমিটার দূরে, শ্রীনগর থেকে 22 কিলোমিটার দূরে অবস্থিত এই দাচিগ্রাম জাতীয় উদ্যানটি, এবং এটি বিরল এবং গুরুতরভাবে এটি বিহুল যে কাশ্মীরি হরিণ, ওকে, এটি কাশ্মীরি যে হরিণ তার জন্য এটি হচ্ছে ফেমাস এই জাতীয় উদ্যানটি। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন। পিন ভ্যালি জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে হিমাচল প্রদেশে অবস্থিত। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। পিন ভ্যালি জাতীয় উদ্যান এটি হিমাচল প্রদেশের কোথায় অবস্থিত? স্পিতি জেলাতে অবস্থিত। হিমাচল প্রদেশের স্পিতি জেলাতে অবস্থিত, এবং এটিও হচ্ছে তুষার চিতা বা সাইবেরিয়ান আইবেক্সের জন্য ফেমাস। পরবর্তী প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন। রামগঙ্গা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত রামগঙ্গা জাতীয় উদ্যান, এবং এটি ভারতের প্রথম জাতীয় উদ্যান, যেটি 1936 সালে হেলি ন্যাশনাল পার্ক নামে পরিচিত। হোলি ন্যাশনাল পার্ক নামে পরিচিত। পরে এটি জিম করবেট ন্যাশনাল পার্ক নামে পরিচিত হন। পরে এটি জিম করবেট ন্যাশনাল পার্ক নামে পরিচিত হয়, এবং বর্তমানে এটি রামগঙ্গা জাতীয় উদ্যান নামে পরিচিত। নেক্সট প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন। দুধওয়া জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত দুধওয়া জাতীয় উদ্যান। এটি উত্তরপ্রদেশের একমাত্র জাতীয় উদ্যান যেটি ব্যাঘ্র সংরক্ষণের জন্য বিখ্যাত। নেক্সট প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন। সুলতানপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, হরিয়ানা রাজ্যে অবস্থিত সুলতানপুর জাতীয় উদ্যানটি। ওকে, তোমরা মনে রাখবে হরিয়ানার 2টি জাতীয় উদ্যান রয়েছে, একটি হচ্ছে সুলতানপুর জাতীয় উদ্যান এবং দ্বিতীয় জাতীয় উদ্যানটির নাম হচ্ছে কালেশ্বর জাতীয় উদ্যান। কালেশ্বর জাতীয় উদ্যান, এবং এই 2টি জাতীয় উদ্যানই হচ্ছে কি জন্য? পক্ষী সংরক্ষণের জন্য। ওকে, সুলতানপুরও পক্ষী সংরক্ষণের জন্য ফেমাস। নেক্সট প্রশ্ন হলো 7 নম্বর প্রশ্ন। কেওলাদে জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, রাজস্থান রাজ্যে অবস্থিত, এবং এটি বিশ্বের একটি ঐতিহ্যবাহী স্থান, কারণ এটি ভরতপুর পক্ষী সংরক্ষণ। এর পূর্বে এর নাম কি ছিল? এর পূর্বে নাম ছিল ভরতপুর। ভরতপুর পক্ষী সংরক্ষণের জন্য এটি ফেমাস ছিল পূর্বে। বর্তমানে এর নাম হচ্ছে কেওলাদে জাতীয় উদ্যান। নেক্সট প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন। গির অরণ্য যে জাতীয় উদ্যানটি, এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, গুজরাট রাজ্যে অবস্থিত গির জাতীয় উদ্যান। এই জাতীয় উদ্যানটি এটি হচ্ছে এশিয়ার যে সিংহ, এশিয়াটিক যে সিংহের জন্য এটি ফেমাস, এবং প্রাকৃতিক বাসস্থানের জন্য এটি বিখ্যাত।
নেক্সট প্রশ্ন হলো 9 নম্বর প্রশ্ন, বাল্মীকি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, বিহারে অবস্থিত বাল্মীকি জাতীয় উদ্যান। অপশন বি সঠিক উত্তর। বিহারের এটি চম্পারণেতে অবস্থিত, চম্পারণ জেলাতে অবস্থিত এবং এটি হচ্ছে একমাত্র বিহারের বাঘ ব্যাঘ্র অভয়ারণ্য নামে পরিচিত। নেক্সট প্রশ্ন দেখো 10 নম্বর প্রশ্ন, বেতলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত বেতলা জাতীয় উদ্যান। অপশন সি সঠিক উত্তর এবং এটি ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমির কাছে লাতেহার জেলাতে অবস্থিত এবং এটি 1986 সালের একটি জাতীয় উদ্যান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন হলো 11 নম্বর প্রশ্ন, সুন্দরবন জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের জেলা পশ্চিমবঙ্গে অবস্থিত। অপশন বি সঠিক উত্তর। এটি বিশ্বের বৃহত্তম কি ম্যানগ্রোভ অরণ্য নামে পরিচিত এবং এটি রয়্যাল বেঙ্গল টাইগার সংরক্ষণের জন্য বৃহত্তম সংরক্ষিত এলাকা। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 12 নম্বর প্রশ্ন, কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? মোস্ট ইম্পর্টেন্ট। কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান সঠিক উত্তর হয়ে যাবে সিকিমে অবস্থিত। অপশন বি সঠিক উত্তর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার এবং এটি তোমরা মনে রাখবে ইউনেস্কোর যে বিশ্বের যে ঐতিহ্যবাহী স্থানের তালিকাতে ভারতের প্রথম ঐতিহ্যবাহী স্থান। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সিকিমে। নেক্সট প্রশ্ন হলো 13 নম্বর প্রশ্ন, কাজিরঙ্গা জাতীয় উদ্যান, আগেরটা ছিল কাঞ্চনজঙ্ঘা যেটি সিকিমে অবস্থিত এবং এটি হচ্ছে কাজিরঙ্গা জাতীয় উদ্যান যেটি অসম রাজ্যে অবস্থিত। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার এবং এটি কি জন্য ফেমাস? এটি হচ্ছে এক সিংহ গন্ডারের জন্য এটি ফেমাস এবং এটি 1985 সালের ইউনেস্কোর যে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সেখানে স্থান পেয়েছে। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, কেইবুল লামজাও জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কেইবুল লামজাও জাতীয় উদ্যান মণিপুর রাজ্যে অবস্থিত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার এবং আজকের ভিডিওতে যতগুলো প্রশ্ন নিয়ে এসেছি সবই গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট, কোনো না কোনো এক্সামে তোমাদের এই প্রশ্নগুলো এসেছিল। রাইট অ্যান্সার হয়ে যাবে মণিপুর এবং এটি ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। ওকে, ভাসমান জাতীয় উদ্যান তোমরা মনে রাখবে কেইবুল লামজাও যেটি মণিপুরে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো 15 নম্বর প্রশ্ন, লামদফা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত নামদাফা জাতীয় উদ্যান এবং এটি কোথায়? এটি হচ্ছে উত্তর পূর্ব ভারতে একটি হিমালয় যে জীব বৈচিত্র্যের যে হটস্পট এলাকা রয়েছে সেখানে বৃহত্তম সুরক্ষিত অঞ্চল হচ্ছে নামদাফা জাতীয় উদ্যান। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, নোকরেক জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, মেঘালয় রাজ্যে অবস্থিত। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 17 নম্বর প্রশ্ন, নটেঙ্কি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, নাগাল্যান্ড রাজ্যে অবস্থিত এবং এটি হচ্ছে ইনটাকি জাতীয় উদ্যান নামেও পরিচিত। ইনটাকি জাতীয় উদ্যান এবং এটি নাগাল্যান্ডের একমাত্র জাতীয় উদ্যান নটেঙ্কি জাতীয় উদ্যান। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, ক্লাউডেড লেপার্ড জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? ক্লাউডেড লেপার্ড জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ত্রিপুরা রাজ্যে অবস্থিত এবং এটি ত্রিপুরায় অবস্থিত এবং বিশেষ করে এটি প্রিমিট মাঙ্কিজের জন্য ফেমাস। ওকে, নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, মুরলেন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মিজোরামে অবস্থিত এবং এটি মিজোরামে অবস্থিত এবং মিজোরামের যে মায়ানমার সীমানার কাছে অবস্থিত এবং এটি তোমরা মনে রাখবে ফাংপুই ব্লু জাতীয় উদ্যান নামেও পরিচিত। নেক্সট প্রশ্ন দেখো 20 নম্বর প্রশ্ন,
পেঞ্চ জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, মধ্যপ্রদেশে অবস্থিত পেঞ্চ জাতীয় উদ্যান, এবং এটি মহারাষ্ট্র সীমানাতে অবস্থিত, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের সীমানাতে, এবং এটি পেঞ্চ ন্যাশনাল পার্ক নামে পরিচিত, এবং ভারতের সর্বোচ্চ 12টি যে জাতীয় উদ্যান রয়েছে মধ্যপ্রদেশে, ওকে, তার মধ্যে একটি। সবচেয়ে বেশি জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ রাজ্যে রয়েছে। 21 নম্বর প্রশ্ন, ইন্দ্রাবতী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ছত্তিশগড়ে অবস্থিত, এবং এটি 1983 সালে এটি টাইগার রিজার্ভ হিসাবে ঘোষিত হয়। নেক্সট প্রশ্ন হলো 22 নম্বর প্রশ্ন, শিমলিপাল জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত বা কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, উড়িষ্যাতে অবস্থিত শিমলিপাল জাতীয় উদ্যান। নেক্সট প্রশ্ন দেখো 23 নম্বর প্রশ্ন, তাডোয়া জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত তাডোবা জাতীয় উদ্যান। পরবর্তী প্রশ্ন দেখো 24 নম্বর প্রশ্ন, মালেম জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? মোলেম জাতীয় উদ্যান গোয়াতে অবস্থিত, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এবং এটি ভগবান মহাবীর জাতীয় উদ্যান নামেও পরিচিত। ভগবান মহাবীর জাতীয় উদ্যান নামেও পরিচিত হচ্ছে মোলেম জাতীয় উদ্যান। নেক্সট প্রশ্ন দেখো 25 নম্বর প্রশ্ন, নাগারহুল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, কর্ণাটক রাজ্যে অবস্থিত, কেরালা। তার পাশাপাশি তোমরা মনে রাখবে এই জাতীয় উদ্যানটি কি নামে পরিচিত? রাজীব গান্ধী জাতীয় উদ্যান নামেও পরিচিত এই জাতীয় উদ্যানটি, এবং এখানে কি এটি এশিয়ান যে হাতির জন্য ফেমাস হচ্ছে নাগারহুল জাতীয় উদ্যান। নেক্সট প্রশ্ন 26 নম্বর প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এখানে 3টি স্টার দিয়ে রাখতে পারো। রাইট অ্যান্সার হয়ে যাবে সাইলেন্ট ভ্যালি অবস্থিত কেরালাতে অবস্থিত, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কেরালার এই জাতীয় উদ্যানটি দুর্লভ উদ্ভিদ এবং প্রাণী সম্পদের জন্য বিখ্যাত, এবং তোমরা মনে রাখবে এটি পালঘাট জাতীয় উদ্যান নামেও পরিচিত, বা পালঘাট জেলাতে এটি অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো 27 নম্বর প্রশ্ন, মুকুরথি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, তামিলনাড়ু রাজ্যে অবস্থিত, এবং তামিলনাড়ুর এটি নীলগিরি জেলাতে অবস্থিত, এবং এটি বিশেষ করে নীলগিরি থার সংরক্ষণের জন্য ফেমাস। নেক্সট প্রশ্ন রয়েছে 28 নম্বর প্রশ্ন, মেঘওয়ানি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে তেলেঙ্গানাতে অবস্থিত, অপশন ডি সঠিক উত্তর, তেলেঙ্গানা। এবং তেলেঙ্গানার মোট 3টি জাতীয় উদ্যান রয়েছে, একটি হচ্ছে মৃগওয়ানি জাতীয় উদ্যান, দ্বিতীয়টি তোমরা মনে রাখবে, দ্বিতীয়টি হচ্ছে কাসু ব্রহ্মানন্দ জাতীয় উদ্যান, ওকে, এবং তৃতীয়টি হচ্ছে রেড্ডি জাতীয় উদ্যান। এগুলি হচ্ছে তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো 29 নম্বর প্রশ্ন, শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। এটি 1989 সালে প্রতিষ্ঠিত হয়, এবং অন্ধ্রপ্রদেশের যে জাতীয় উদ্যানগুলির মধ্যে পাপিকোন্ডা এবং রাজীব গান্ধী জাতীয় উদ্যানও অবস্থিত। অন্যান্য যে জাতীয় উদ্যান রয়েছে অন্ধ্রপ্রদেশে তোমরা মনে রাখবে, একটি হচ্ছে পাপিকোন্ডা জাতীয় উদ্যান, আরেকটি হচ্ছে তোমরা মনে রাখবে রাজীব গান্ধী জাতীয় উদ্যান। নেক্সট প্রশ্ন দেখো 30 নম্বর প্রশ্ন, সাউথ বাটন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? 4টি অপশন রয়েছে, তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত সাউথ বাটন জাতীয় উদ্যান, এবং এটি ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান। এটি ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান, যার আয়তন হচ্ছে 0.05 বর্গ কিলোমিটার, ওকে, বর্গ কিলোমিটার হচ্ছে এর আয়তন, এবং এটি কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে মধ্যে সর্বোচ্চ 9টি জাতীয় উদ্যান রয়েছে, তার মধ্যে এটি হচ্ছে ক্ষুদ্রতম জাতীয় উদ্যান, ওকে।
তো फ्रेंड्स এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর এবং আজকে তোমরা এই 30টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।